প্রথম নম্বর ব্যাখ্যা করো মহাকর্ষ অভিকর্ষ 6.1 6.6 শাহজাহান তখন বই। একটি মহাশূন্যযান পৃথিবী থেকে চাঁদের দিকে যাচ্ছে। খুব খেয়াল করো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এবং এটা সৃজনশীলও আছে। একটি মহাশূন্যযান পৃথিবী থেকে চাঁদের দিকে যাচ্ছে। পৃথিবী থেকে এমন একটি অবস্থান বের করো, পৃথিবী থেকে এমন একটি অবস্থান বের করো সেখানে এর উপর মহাকর্ষী বল শূন্য। এখন আমরা যাদের স্থিত করা ছিল তাদের একটা প্রশ্ন আমরা করেছিলাম যে এমন একটি বিন্দু বের করো যেখানে তড়িৎ প্রাবল্য শূন্য বা সমান। বলছিলাম যেখানে তড়িৎ প্রাবল্য সমান বা বল সমান সেখানে তড়িৎ প্রাবল্য বা বল শূন্য হবে। এখন একটি মহাশূন্যযান পৃথিবী থেকে চাঁদের দিকে যাচ্ছে। পৃথিবী থেকে চাঁদের দিকে যখন যাচ্ছে তাহলে আমি এখানে নেপাল আছে, এটা হচ্ছে পৃথিবী আর এটা হচ্ছে চাঁদ। এখন পৃথিবী থেকে চাঁদের দিকে যাচ্ছে তাহলে অবশ্যই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব থাকবে, অবশ্যই আছে। দেখো পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3.8 তাহলে মধ্যবর্তী দূরত্ব তুমি ডিও দিতে পারো অথবা আরও দিতে পারো, তোমার ইচ্ছে। দিতে পারো 3.8 মিটার, এটা ডি বাই আর প্যাকেট থাকবে। মানে মধ্যবর্তী দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা যায়, আর দ্বারা প্রকাশ করা যায়। আচ্ছা, এবার পৃথিবী থেকে এমন একটি অবস্থান বের করো যেখানে এর উপর মহাকর্ষ বল কি শূন্য। তাহলে আমি ধরলাম পৃথিবীতে মহাকর্ষ বল F E আর চাঁদে আমি মনে করলাম F M। ঠিক আছে, পৃথিবীতে মহাকর্ষ বল কি F E আর চাঁদে হচ্ছে F M। এমন কি বিন্দু যেখানে মহাকর্ষ বল কি শূন্য, কোথা থেকে? পৃথিবী থেকে। তাহলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যদি ডি এত হয় তাহলে আমি ধরলাম ধরি পৃথিবী থেকে এক্স দূরত্ব, দূরত্বে মহাকর্ষ বল কি হবে? শূন্য। তাহলে পৃথিবী থেকে যদি এক্স দূরত্ব হয় চাঁদ থেকে কত দূর, বাকি আছে চাঁদ থেকে কত দূরত্ব? তাহলে পৃথিবীতে মহাকর্ষ বল, আমরা শুধু মহাকর্ষ বল শুরু করি, আমরা জানি সময় জি এম এম বাই ডি স্কয়ার, এটা হচ্ছে মহাকর্ষ বল। যদি ই লাগাইছি মানে ই মানে কি আর, ঠিক আছে। হ্যাঁ, এখন এইটা আর এখন আমাদের এখানে কি লিখবো? এম ই ডি, ঠিক আছে, এম ই ডি আর এম মানে বস্তুর ভর। আমরা জানি বস্তুর ভর চেঞ্জ হবে নাকি কখনো চেঞ্জ হবে না। পৃথিবীতে যা ছিল চাঁদের গুলো কিন্তু সেই বস্তুর ভর ঠিক থাকবে, কিন্তু গ্রহের ভর চেঞ্জ হয়ে যাবে। পৃথিবীর ভর যা ছিল চাঁদের গুলো ভর তা আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে কার্বন, পৃথিবীতে মহাকর্ষ বল। আর চাঁদের মহাকর্ষ বল মাস যদি লিখি সূত্র জি এম এম
বাই ds। এখানে m দিলে এখানেও অবশ্যই m দিতে হবে, m আর dm দিতে হবে, ঠিক আছে। এখন আমাদের এই d কি আর dm কি এটা বের করতে হবে। সেটা আমরা আগে জানলাম, d মানে কত বলো তো, d মানে x, পৃথিবী থেকে x দূরত্ব, আর dm দিলে অবশ্যই কত হবে, d minus x, d মানে এই মধ্যবর্তী দূরত্ব থেকে যদি ওই x বাদ দেওয়া যায় ওইটা তো দূরত্ব d minus x। x। এবার আমি কথাটা বলছিলাম বেসিকটা কি, যে যেখানে মহাকর্ষীয় বল শূন্য সেখানে আছে মহাকর্ষীয় বল কি হয় সমান, যেখানে বল সমান সেখানে বল এই মহাকর্ষীয় বল কি শূন্য। এজন্য আমরা লিখতে পারি, যেহেতু শূন্য বলেছে আমরা লিখতে পারি Fe equal Fm। কেন? কারণ মহাকর্ষীয় বল শূন্য কোথায় হয়, যেখানে বল সমান হয়, ঠিক আছে। তাহলে Fe equal F। এবারে F এর মান বসাও তোমরা, G me m ছোটতে m আর হচ্ছে d স্কয়ার ইকুয়াল g m m m d m স্কয়ার। এখন সবাই দেখেন, আমরা জানি উভয় পদ্ধতিতে g d বাদ দেওয়া যায়, মানে ভাগ করে বাদ দেওয়া যায়, এবং m ও বাদ দাও, ছোটতে m বাদ দাও, ঠিক আছে। তাহলে বাদ থাকলো কি, থাকলো তাহলে কি me বাই de স্কয়ার ইকুয়াল mm বাই dm স্কয়ার, ঠিক আছে এটা। আচ্ছা এবার হচ্ছে কি আমরা m e আর আছে কি d মানে কি জানি x স্কয়ার, আর m m আর dm মানে পাইছিলাম কি d মাইনাস x স্কয়ার। এবার আমরা আবার কি লিখতে পারি, m e মানে আমরা জানি কি, যেটা জানো তো a বাই b ইকুয়াল টু b বাই c এরকম লেখা যায়, পড়েছো না অনুপাত সমানুপাত। তোমরা কি লেখা যায় m e বাই mm x বাই b মাইনাস x তাই একবার নিলাম। এই লাইনটা বুঝছো সবাই? হ্যাঁ। যদি এরকম থাকে a b ইকুয়াল c এর কি লেখা যায় a c ইকুয়াল টু b d না, এটা বাই এটা আর এটা বাই এটা। আর যদি না হয় তাহলে একটা কাজ করে একটা বেশি করতে হবে, তখন কি করতে হবে, এইটা এটা গুণ করতে কোন আপনি গুণ করে আবার লাস্টে আপনি। আচ্ছা এবার আমরা জানি তাহলে কি লিখবো, me বাই mm স্কয়ার ইকুয়াল কি রুট হয়ে গেল, থাকলো কি x মাইনাস b মাইনাস x। বুঝছো তো সবাই? এবার me আর mm মান অবশ্যই দেওয়া থাকবে, নতুবা বের করা যাবে না। আছে, দেখো আছে মনে হয় কত, 6 গুণ 10 টু 24 আর 7.4 গুণ 10 টু 22। তাহলে এইখানে mm মানে কত পাইছো, 6 গুণ 10 টু দি পাওয়ার 24 আর mm আছে কত বলো তো 7.4 গুণ 10 টু দি পাওয়ার 22, এটা ছিল নাকি? আর x বাই d মাইনাস x, এটা কিন্তু সৃজনশীল আসবে, এটা খুব ভালো মতো বুঝে করো। পরে কিন্তু ক্যালকুলেশন করতেছি আমরা, এটা ক্যালকুলেশন করলে কত হবে বলো, এটা আগে কি করবা, আগে এর ভাগ করে নেবা, পরে রুট দিবা, ব্র্যাকেট দিবা, অ্যানসার দিবা, ব্র্যাকেট ক্লোজ করবা, ঠিক আছে। কত এসে আমি তো অন্যভাবে করতেছি, 6 গুণ 10 টু দি পাওয়ার 24 ভাগ 7.4 গুণ 10 টু দি পাওয়ার 22 রুট অ্যানসার 9 হচ্ছে। তো 9 পয়েন্ট সামথিং করে দেওয়া যাবে, লাগবে না। কত হবে 9 পয়েন্ট কত আছে, দেখো 00 কত আছে 9.004, তাহলে আর লাগবে না, ওটা 9 দিলাম। তাহলে কি x ইনটু d মাইনাস x, আমাদের যদি x বের করতে হবে তাহলে আমাদের এটা আবার কোণাগুণি গুণ দাও, তাহলে কি লিখবো 9d মাইনাস 9x ইকুয়াল x, 9x হলে 10x হয়ে গেল, 10x ইকুয়াল কত 9d, অর্থাৎ x ইকুয়াল কত 9d বাই 10, 9 বাই 10 গুণ d মানে তো জানা আছে কত 3.8 গুণ 10 টু দি পাওয়ার 8 লেখা ছিল মনে হয়। এই হচ্ছে আমাদের পৃথিবী থেকে এত মিটার দূরে মহাকর্ষীয় বল শূন্য হবে। কত স্টেপ হবে? ঠিক আছে। আচ্ছা
3.42 এবার চলে তো অভিজ্ঞ সুস্তরণ। আমরা প্রথম একাডেমিক গুলো করবো, যখন আমরা রিপিট ক্লাস করবো তখন ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং যত প্রশ্ন তখনগুলো করবো প্রতিবারের মতো। এখন আমরা শুধু একাডেমিক যেগুলো সেইগুলো করবো। খ গুচ্ছ অভিজ্ঞ সুস্তরণ খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই অভিজ্ঞ সুস্তরণ দিয়ে আমরা যদি ক্লাস করতে দেখবো অভিজ্ঞ সুস্তরণের ম্যাক্সিমাম গুলো আমাদের ক্লাস ছিল। খ গুচ্ছ অভিজ্ঞ সুস্তরণ 6 এর খ 1 নম্বর, 6 এর খ 1 নম্বর। বৃহস্পতির ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ। ঠিক আছে, এটা নিয়ম সব থেকে এরকম বলবো, বৃহস্পতির ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ। তাহলে কার ব্যাসার্ধ কম আগে বলো তো? পৃথিবীর ব্যাসার্ধ কম। যার ব্যাসার্ধ কম সেটা আগে লিখবা, বুঝছো? পৃথিবীর ব্যাসার্ধ মনে করো আর মানে ব্যাসার্ধ, আর আর মানে কি পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ ধরলাম আমি আর, ঠিক আছে। আর বৃহস্পতির ইংরেজি জানি নাকি আমরা? জানি, আমাদের বি মনে করলাম, বি মানে বৃহস্পতি মনে করলাম, ঠিক আছে। তাহলে বৃহস্পতি এর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ কত গুণ? পৃথিবীর ব্যাসার্ধ 10.97 গুণ। অবশ্যই 10.97 আর এটা একটা সবাই বুঝেছো কি? আচ্ছা, তারপরেরটা কি দেখো, এবং বৃহস্পতির ভর পৃথিবীর ভরের এত গুণ। তাহলে অবশ্যই ভর কম কার? পৃথিবীর। তাহলে অবশ্যই পৃথিবীর ভর আমরা জানি ভর হচ্ছে m, আর 8 মানে পৃথিবীর ভর আমরা m ধরো। তাহলে বৃহস্পতির ভর m b মানে কত গুণ? 318 কত? 318.3 m। এটা একটা বুঝতে শুরু। আচ্ছা, এবার ভূপৃষ্ঠে অভিজ্ঞ সুস্তরণ মানে পৃথিবী পৃষ্ঠে যেটা অভিজ্ঞ সুস্তরণ 9.8। ওই এখানে কত? জি ই আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। জিবি কত? এবার এটা খেয়াল করো, আমি বলেছিলাম যদি কোনো মান মানে কোনো জিনিসের দুইটা করে মান দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমাকে সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক যেমন করাই লাগবে, ঠিক আছে। আর সমানুপাতিক ব্যস্তানুপাতিক ক্লাসটা আমি খুব দিয়েছিলাম, এর আগে প্রথম ক্লাসটা দিয়েছি, আবার রিপিট করে। সমানুপাতিক ব্যস্তানুপাতিক মানে কখন হয় না? যখন যোগ বা বিয়োগ আকারে থাকে, ঠিক আছে। এবার হয় কখন? গুণ বা ভাগ থাকলে, কিন্তু সত্য তাদের মাঝে কি থাকবে? সমান চিহ্ন থাকবে। তুমি দেখো তো সূত্র দেখো, জিএমআর এমন একটা সূত্র বলে যেখানে জিএমআর আছে, এই যে আমরা এটা এমন একটা সূত্র মানে নিয়ম আছে, এমন একটা সূত্র বলতে হবে যেখানে এগুলো সবাই এর ভিতরে আছে। তাহলে আমরা জি করে কি জানি সবাই বলো? আর স্কয়ার। আমরা জানি সমানুপাতিক ব্যস্তানুপাতিক হবে এটা, কিন্তু ধ্রুবক মানের হয় না। তাহলে জিবি বের করতে বলছে, যেন আমরা আগে কি জি বি বাই জি ই, জিবি বাই জি ই, ঠিক আছে, ইকুয়াল। এবার বলো এই জি এর সাথে এর কি সম্পর্ক? সমানুপাতিক। তাহলে অবশ্যই এখানে যা লিখবা এখানে তাই লিখতে হবে বলছিলাম। তাহলে অবশ্যই লিখবা কি এম বি বাই এম ই, এই হলো গুণ। এবার আর এর সাথে জি এর সাথে আর কি সম্পর্ক? এখানে যা লিখতে তার উল্টো লিখতে হবে। এটা লিখতে হবে কি আর ই বাই আর বি, ঠিক আছে। আর এবার স্কয়ার সিলের উপরে এই এক লাইন উত্তর শেষ। তাই বলেছিলাম তারা সমানুপাতিক ব্যস্তানুপাতিক করতে পারবে, তারা একদম সহজ। এসব কোন শুধু এই লিখে এটা করলে হয়ে যাবে। এবার মান বসাতে দাও, হয়ে যাবে। এম বি মানে কত? এই যে 318 এম, আর এম ই মানে শুধু এম গুণ আর ই মানে কত? আর ই মানে আর, আর আর বি মানে কত? 10.97 আর তার কি স্কয়ার। এবার অনেকে কিন্তু ঝামেলা করে ফেলে, ওরা অনেকে ঝামেলা করে কি বলে জানো? 318 পয়েন্ট কত? 3 দিছি না? 318.3 আর কি এইও কাটলো গুণ। এখানে থেকে কিন্তু 1/10.97 অনেকে কিন্তু শুধু 1 দেয় না, না দিয়ে স্কয়ার করে দেয়, ঠিক আছে। এটা করলে কত হবে মানটা বলো? 264.49 49 আবার লাগবে, উত্তর লাগবে। যেহেতু তুমি জিবি, তাহলে অর্থে জিবি কা কত লিখবা? 2.6449 গুণ 2.64 এই 2.64। আরে ওই তো একই না, ওইটা ওর তো সায়েন্টিফিকে আসছে।
এক লাইন ইকুয়াল তো হ্যাঁ, মান আছে না না 2.6 ডবল জেনুইনলি এটা কবে দেখতেছি দেখি 318.3 ভাগ সে 10.97 তার স্কয়ার কি আছে 82.0 আসলে না 2.64 আমার 649 ও 318.3 আছে না হ্যাঁ ওটারে গুণ দেন এক ভাগ ওইটার স্কয়ার এক ভাগ 97 তার স্কয়ার 2.64 আমার 64 আসছিল 2.64 হ্যাঁ 2.64 তাহলে 2.64 এটা লাগবে না গুণ জি মানে 2.64 গুণ 9.8 চলো 25.92 হচ্ছে आंसर বুঝছো সবাই আচ্ছা এরপরটা পৃষ্ঠতে কত উচ্চতায় এবার হচ্ছে খগুচ্ছ 6 এর খ 2 নম্বর 6 এর খ এর 2 নম্বর পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় তাহলে আমাদের বের করতে হবে কি উচ্চতা তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতা মানে এই উচ্চতায় নাম বলেছিলাম সূত্র লিখে দিয়েছিলাম সেই এই উচ্চতায় এইটা বের করতে হবে আমাদের কত উচ্চতায় খেয়াল করো কত উচ্চতায় এবার কি বলছে যে পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের ত্বরণের মানে শতকরা 40 ভাগ এর মিনিং বুঝো তার মানে আমরা বলতে পারি যে পৃথিবী পৃষ্ঠতে কত ছিল শতকরা 40 ভাগ মানে পৃথিবী পৃষ্ঠতে তলান্তরে কত 100 জি ধর্ম ঠিক আছে তাহলে ওই এই সূত্রটা কত হবে 40 জি হবে বুঝলো খেয়াল করো যে কত ছিল অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের ত্বরণের মানে পৃথিবী পৃষ্ঠের ত্বরণের মানে শতকরা 40 ভাগ ঠিক আছে আর আরো ভাবে লেখা যায় কিভাবে GH ইকুয়াল G গুণ 40/100 একই কথা এই সূত্রটা পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের এই ত্বরণের শতকরা 40 ভাগ এটা যা এটা ওটা তখন বলো তো তখন এই জি মানে কত জি বুঝলি মনে করলাম পৃথিবী পৃষ্ঠে জি করার ধরলাম হচ্ছে জি আর পৃথিবী পৃষ্ঠতে এই সূত্রটা কি ওই পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের শতকরা 40 ভাগ মানে ওই অভিকর্ষ ত্বরণ জি আর শতকরা 40 ভাগ মানে কি বোঝাবে 40/100 বুঝা গেছে এটা তুমি লিখতে পারো অথবা পৃথিবী পৃষ্ঠে ধরলাম 100 আর তাহলে ওখানে হবে 40 তোমার ইচ্ছা তুমি যে কোনো কিছু লিখতে পারো হ্যাঁ এটা বলছি এখানে ধরলাম পৃথিবী পৃষ্ঠে 100 জি আর ভূপৃষ্ঠে ওই সুস্থায় 40 বা এটাও একই কথা যে জি ধরলাম জি পৃথিবী পৃষ্ঠে জি ছিল আর ওইখানে কি ওই জি এর শতকরা 40 ভাগ ওই জি গুণ এর শতকরা 40 ভাগ 40 এখন আর কিছু বলি নাই আর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে কত 6.3 গুণ 10⁻6 আমি লিখে দিয়েছিলাম 6.4 গুণ 10⁻6 পৃথিবীর ব্যাসার্ধ তাহলে এই সূত্রটায় এখন এই সূত্রটায় অভিকর্ষ ত্বরণ তো আমরা এখানে যেহেতু জি এখানে কি আছে জি এবং জিএস আছে এইচ দেওয়া আমরা ডাইরেক্ট সূত্র দিয়ে করতে পারবো কিন্তু সূত্রটা যে কিভাবে আসলো সেটা আমি দেখাই আমরা জানি শুধু জি মানে কি বলতো জিএম বাই আর আচ্ছা জিএইচ ইকুয়াল কি লিখছিলাম 1 মাইনাস 2h বাই r গুণ জি এরকম দিছিলাম না যে এই সূত্র আমাদের বের করব উচ্চতা যে এই সূত্রটা লিখব এই উচ্চতায় ইকুয়াল h ইকুয়াল √/ge বাই gh মাইনাস 1 গুণ r এর হচ্ছে উচ্চতার নির্ণয় সূত্র √/ge বাই gh মাইনাস 1
গুণ, কারণ এই জি মানে কি দিছিলাম, জিএম বাই কি আর স্কয়ার, আর জিএস মানে কি দিছিলাম মনে আছে তোমাদের, জিএম বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার, মনে আছে কেন? তাহলে জি এর সাথে আর কি সম্পর্ক, বর্গের ব্যস্ত বর্গের ব্যস্ত উপপাদ্য। তাহলে কি লিখবো, যদি আমরা লিখি জিই বাই জিএইচ, তাহলে তোমাকে লিখতে হবে কি আর প্লাস এইচ এর হোল স্কয়ার বাই আর স্কয়ার, ঠিক আছে? জি এর সাথে আর জির সাথে আর বোঝো নাই, জির সাথে আর কি সম্পর্ক, ব্যস্ত অনুপাতিক। যদি জিই বাই জিএইচ দাও তাহলে এইচ এরটা আগে উঠবে না, এখানে এইচ এর ছিল আর প্লাস এইচ, এখানে আর প্লাস এইচ উপরে দিছি আর আর স্কয়ার। এবার আমরা কি করতে পারি, এখানে এই লিখতে পারি জিই বাই জিএইচ ইকুয়াল কি লিখতে পারি আর প্লাস এইচ বাই আর, তার কি স্কয়ার। এবার এই স্কয়ার বসে কি রুট হয়ে যায়, তাহলে কি লিখবা আর প্লাস এইচ বাই আর ইকুয়াল কি লিখবা রুট ওভার জিই বাই জিএইচ। এবার আমরা জানি উভয়কে ভাগ করে দেব আর দিয়ে, যদি একে যদি আর দিয়ে ভাগ করতে কি থাকবে, আর কে আর দিয়ে ভাগ করলে কত 1 প্লাস কি হলো এইচ বাই, মানে আর কে আর ভাগ করলে কত হয় 1 প্লাস এইচ কে আর ভাগ করলে এইচ বাই আর থাকবে, এটা কত থাকলো রুট ওভার জিই বাই জিএইচ। তাহলে এইচ বাই আর এখান থেকে কি লিখবা রুট ওভার জিই বাই জিএইচ মাইনাস 1, আর এই দুটোতে আর বেশি কি গুণ হয়ে যাবে, তাহলে অতএব এইচ ইকুয়াল রুট ওভার জিই বাই জিএইচ মাইনাস 1 গুণ আর। এটা হচ্ছে এই সূত্রটা নির্ণয় সূত্র, তোমরা ডাইরেক্ট এই সূত্রটা লিখলে হবে, কোনো সমস্যা নেই। এইচ এটা প্রতিবেদন, ঠিক আছে? এটা হোল্ড করো ভিডিও। হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে ওইটা করা 6 এর খ 3। এখন আমাদের শেষে ওটা শেষে নাই তো? হ্যাঁ শেষ মান শেষ শেষে হয়ে যাবে। মান বসাই দিতে হবে। হ্যাঁ, ওই 9.8 বসে দিও না, আমি বসে দিছিলাম তো, ছিলেন ওখানে দেইনি না, বসে তো বসেছিলেন। শুধু বসেন তাই তো। এইচ ইকুয়াল রুট ওভার জি বাই জিএইচ মাইনাস 1 গুণ আর, এটা হচ্ছে তোমার এই সূত্রটা, ওই এই সূত্র। এবার জি কত ছিল বলো, জি আমরা ধরেছিলাম কত, জি ধরেছিলাম, ঠিক আছে? ওইভাবে যদি ধরি, আর অথবা যদি না ধরে কি ধরেছিলাম 100 জি ধরেছিলাম, আর জিএইচ মানে 40 জি, এটা কি বুঝেছো কেন ধরেছিলাম? অথবা এই লাইনটা আবার কি লিখেছিলাম, লেখা যাবে যে জি মানে কত ধরেছিলাম শুধু জি, আর এই জিএইচ মানে কত, এই জি গুণ 40 বাই 100, তাহলে অবশ্যই এই 40 আর 100 নিষ্পন্নের উপর উঠবে, তাই হয়ে গেছে, ঠিক আছে? মাইনাস 1 গুণ, তাহলে এই জি কাটলে কত হবে 100 বাই 40 কত হবে 100 বাই 40, তার রুট করো 0.25 1.5 এর 2 নাকি না মানে রুট করে 1.5 কি গো 100 এবং 40 হলে 2.5 2.5 এর রুট দিছো, রুট করে 1.5 1.5 1.5 বিয়োগ 1 1.5 গুণ আর, তাহলে হচ্ছে 1.5 গুণ আর মানে অর্ধেক, আর আর মান দেওয়া আছে 0.5 গুণ আর 6.38 গুণ 10 to the 6 দেওয়া আছে, 6.38 গুণ 10 to the 6, আর না দেওয়া তাহলে মুখস্থ পান কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ 6.4 গুণ 10 to the 6, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয়, ব্যাসার্ধ নির্ণয় না, ব্যাসার্ধ বের করা, বের করতে সময় 6.6.8 কারণ এত সময় যায় তখন আমি বুঝি না। না আচ্ছা এবার দেখো অনলাইন আসে আমার আমাদের মান কত হয়েছে, কত মান? ঠিক আছে আমারটা 3.19 গুণ 10 6 এটা 19 এই একই কথা 19 কি না বলবো, আমাদের ঠিক আছে এই 3.7 70 আরে 0 এইটা তো আমি করছি ভাই ক্যালকুলেটর কি দেখি ক্যালকুলেটর ভাগ 40 হ্যাঁ রুট ওভার অ্যানসার হ্যাঁ বিয়োগ 1 গুণ
6.38 গুণ 10 টু দি পাওয়ার 6 এই যে 3.7 ওটাই আসবে কিন্তু আমরা 0.5 নিচ্ছি ওখানে তো 0.583 ওইগুলো তো আছে ওই জন্য তো মানে চেঞ্জ হয়ে গেছে আমিও তো 0.5 ওরা তো পুরো মান নিছে আমরা ওইভাবে করে যে মান প্রমাণ নিয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এবার দেখো 6 এর খ 3 নম্বর 6 খ 3 পৃথিবীতে 64,000 কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক, হ্যাঁ 64 কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক ধরলে ভূপৃষ্ঠতে কত উচ্চতায়, এটা করব না আমি, কেবল করলাম এই সেম ভূপৃষ্ঠতে কত উচ্চতা ও তরলের মান অবশিষ্ট মান 1/64 আগে ছিল 40/100 এবার ছিল তো 1/64 পারবো না এখানে নিজের করে আনবো। আচ্ছা এবার 6 খ 4 নম্বরটা পৃথিবী পৃষ্ঠতে কত উচ্চতায় জি এর মান, পৃথিবী পৃষ্ঠতে কত উচ্চতায় জি এর মান এত, পৃথিবী ব্যাসার্ধে এত, অভিকর্ষ ত্বরণ এত, তাহলে তো আর কি করবো একই সেম h = √g/gh - 1 গুণ g মানে দেওয়া আছে 9.8 আর gh মানে 4.9 দেওয়া আছে, এটা উল্টো হয়ে যাবে আমার স্যার সব। স্যার পুরো ঠিক আছে স্যার পাস এবার না 6 এর খ 5 নম্বর 6 এর খ 5 নম্বর পৃথিবীর ব্যাসার্ধ 6.4 গুণ 10 টু দি পাওয়ার 6 মিটার, তাহলে 6.4 গুণ 10 টু দি পাওয়ার 6 মিটার হলো পৃথিবীর ব্যাসার্ধ। 6 এর খ 4 নম্বর এবার 5 নম্বর 5 নম্বর এত মিটার এবং পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, তাহলে অবশ্যই ভূপৃষ্ঠে আমরা ই দ্বারা প্রকাশ করি কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার ভূপৃষ্ঠ থেকে এত মিটার উচ্চতায় মানে ভূপৃষ্ঠ থেকে এবার এই উচ্চতায় অলরেডি আগে ছিল কি, আগে কি ছিল তরণটা দেওয়া ছিল আগে অলরেডি অভিকর্ষ ত্বরণ দুটোই দেওয়া ছিল এই এর ভিতরে, এবার এই দেওয়া আছে এইচ কত, এইচ হচ্ছে 6.4 4 গুণ 10 টু দি পাওয়ার 5 এত মিটার, এত মিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ওই তো জিআই কি সেই সূত্র তো লাগবে নাকি না মেন কোন সূত্র দিয়ে না এইচ এইচ হলো জানি কি g/gh - 1 গুণ এটা হলো সূত্র। এখান থেকে কি বের করতে হবে gh কি করব এই বা এইচ এটা গুণের বিষয়টি কি হলো ভাগ হইলো থাকলো কি √g/gh - 1 এবার মাইনাস হলে বেশি কি প্লাস হয়ে যাবে কি লিখবা h/r প্লাস 1 ইকুয়াল কি লিখবা √g/gh ওইটার ইকুয়েশন এবার এরকম হলো তো ওইটার স্কয়ার না এরকম হলো h/r প্লাস 1 স্কয়ার স্কয়ার ইকুয়াল টু √ge/gh ঠিক আছে এইবার gh বের করতে চাইলে কি লিখবা ge আর এটা কি আসবে নিচে আসবে বুঝছো তো, এই নিচের থেকে সহজ টেকনিক শিখেছিলাম, নিচের দিকেও এখান থেকে এই এর সাথে এটা সম্পূর্ণ নিচে চলে যাবে, এই কি লিখবা h প্লাস h/r প্লাস 1 তার এর ফর্ম জি মান কত কোনটা দিয়ে কার মান কত মনে করা যাবে কোন একই আসবে আর প্লাস h আর h কত আর এই প্লাস h আর প্লাস h প্রথম থেকে সূত্র এই সূত্র যাবে যাবে = 1 যাবে অবশ্যই যাবে না শেষ করতে হবে। এবার 6 এর খ 7 নম্বর চলো, এটা কি শেষ নামাইছো তোমরা না শেষ তো না থাকতে হবে, শেষ নামাইছো এটা হ্যাঁ এটা ঠিক করছিস কত হয়েছে মানে অ্যানসার বসাই নি তো তো বসাই তুই দিছি অ্যান্সার বসাবো না তা অ্যানসার বসাই উত্তর বসাই 3.1
ওটা এর দিকে করে দিয়েছে তোমরা। যাই হোক 7 নম্বর 6 এর খ 7 নম্বর পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন কিভাবে বলবো ওজন মানে ওজন কেজি মানে অসম্ভব ব্যাপার ওটা ভুল ভাবে লিখেছি একজন লোকের ওজন কখনো 80 কেজি হতে পারে না নিউটন হবে কারণ ওজন তাহলে এটা ভর হবে। একজন লোকের ওজন 80 কেজি পৃথিবীতে এবার দেখো পৃথিবীর ভর চন্দ্র অপেক্ষা 81 গুণ বেশি তাহলে কে বেশি চন্দ্র নাকি পৃথিবী পৃথিবী তাহলে অবশ্যই ধরতে হবে আঙ্কা চন্দ্র তাহলে ধরো চাঁদের ভর m ইকুয়াল কি ধরবো এবার m পৃথিবীর ভর m ইকুয়াল কত গুণ কত বলবো 81 81 ঠিক আছে লেখা চাঁদের ভর হচ্ছে ধরলাম m তাহলে পৃথিবীর ভর 81 গুণ তাহলে বুঝছো 81 গুণ বেশি এবং চন্দ্রপৃষ্ঠে পৃথিবী চন্দ্রপৃষ্ঠে লোকটির ওজন কত মানে ভর হবে কেন আচ্ছা এবার পৃথিবী ও চন্দ্রের ব্যাসার্ধের অনুপাত তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 4 আর চন্দ্রের ব্যাসার্ধ হচ্ছে 1 তাহলে আমরা লিখতে পারি চন্দ্রের ব্যাসার্ধ r এর কত 1 আর দেখা আর বি আর এই মানে কত হবে তাহলে 4 ঠিক আছে লেখা এবার ওজন বের করতে বলছি তাই না ওই তো মানে ভর ওজন তাহলে ডব্লিউ ই ওটা মনে করো নিউটন দিতে হবে 80 কেজি দেওয়া কি হবে এখানে ডব্লিউ ইকুয়াল কত দেওয়া ছিল ভাই आंसर তো আর ভরে দাও না ওই তো মনে করো ওটা ওজন এককটা মনে করো ওজনই ওর ছাড়া এর যদি কেজি হয় উত্তর কেজি আসবে ওর যদি নিউটন থাকতো উত্তর কি দিত নিউটন থাকতো মনে করলাম আমরা ওই কেজি ওটা কি আছে নিউটন আছে তাই বলেছি তাহলে এখানে ওজন কত দিয়েছে এখানে পৃথিবী পৃষ্ঠে তাই না পৃথিবীতে ডব্লিউ ই কত 80 কেজি অলরেডি এখানে কিন্তু কেজি হওয়ার কথা না কি হওয়ার কথা আছে বলুন নিউটন আছে যদি দিয়েছে আমি সেভাবেই দিচ্ছি যদি হয় তাহলে চন্দ্র পৃষ্ঠের ওজন কত তাই বলেছে না ডব্লিউ ঠিক আছে কোন সূত্রে এইগুলো আছে আমরা জানি কোন সূত্রে এইগুলো নেই কিন্তু জি এর সাথে আছে জি থাকতো তাহলে আছে না তো তোমরা লিখতে কি বলো তো তোমরা লিখতে আছে জি কা কি জানতে তোমরা বাই আর স্কয়ার এটা কি সবাই জানতে তোমরা তাহলে এইখান থেকে তোমরা বলো তো যদি কেউ লিখে জি ই বাই জি ডব্লিউ তাহলে কি লিখতে হবে অবশ্যই থাকে এম ই বাই এম ডব্লিউ সরি এম ওখানে তো ডব্লিউ লিখছি না আমরা না আর এম লেখা কথা এম ঠিক আছে এম ই বাই এম এম এখানে এম গুণ আর এম বাই আর ই তার স্কয়ার এটা কে বোঝেনি এটা কে বোঝেনি চলেন আমরা সবাই বুঝবে সমানুপাতিক ব্যস্ত হবে এবার আমরা যেহেতু এখানে তো ডব্লিউ বের করতে হবে ওজন বা কোনো ভার এবার আমরা আবার লিখব বস্তুর ওজন ডব্লিউ এর কি লিখব আমরা এম জানো কিনা সবাই ডব্লিউ এর এম তাহলে এখান থেকে ডব্লিউ এর জি সম্পর্ক সমানুপাতিক কি লিখব ডব্লিউ জি যেটা এখানে জি দেওয়া না জি বাই জি এম যদি লিখে দিলে অবশ্যই কি লিখতে হবে W by WM ডব্লিউ এম দেখো বুঝেছো সব এখানে আমরা প্রশ্ন তাহলে সেম শুধু এখানে কি লিখব ডব্লিউ বাই ডব্লিউ এই কি আর ভাগ হতে এম বাই এম এম গুণ আর এম বাই আর তার স্কয়ার এম ই কত এম এস 81 এম আর এম এম মানে এম গুণ আর এম মানে কত আর আর ই মানে 4 আর কি এটা কাটলো 81 বাস আলিজেরি 1/16 তাহলে কত ডব্লিউ দেখো তুমি ডব্লিউ এম না আমাদের নাকি হ্যাঁ ডব্লিউ এম কি হবে 16 বাই 81 গুণ ডব্লিউ টি ঠিক আছে 580 5 পয়েন্ট সামথিং ইনটু ডব্লিউ গুণ করে দেব ডব্লিউ এর মান কত বুঝছো তো সবাই এটা কিন্তু সব সৃজনশীল আছে এরকম প্রশ্ন সব প্রায় কিন্তু সৃজনশীল এরকম প্রশ্ন আনসার কত 15.8 আগে কোটা সমস্যা কি আছে কিছু এবার সে
গ গুচ্ছ চলে যাও, গ গুচ্ছ, গ গুচ্ছ মহাকর্ষীয় প্রাবল্য ও বিভব, মহাকর্ষীয় প্রাবল্য ও বিভব। 6 এর গ 1 নম্বর, 6 এর গ 1 নম্বর। পৃথিবীতে এত কেজি মিটার মানে ঘনত্ব, তাহলে পৃথিবীতে ঘনত্বটা কত বলো একটু? 5.5 × 10⁻³ কেজি পার মিটার কিউব, এত ঘনত্বের। তো এত পৃথিবীতে এত গড় ঘনত্বে তৈরি এত মিটার ব্যাসার্ধের, এটা অবশ্যই ব্যাসার্ধটা কত? 6.4 10⁻⁶। এত ব্যাসার্ধের গোলক বিবেচনা করো এবং এর বিভব নির্ণয় করো। যদি এত ঘনত্ব থাকে তাহলে কি হয়ে যাবে? বিভব। বিভব ভি ইকুয়াল আর, তাই না? আমরা জানি সবাই মহাকর্ষীয় বিভব, আগের ক্লাসে বলেছিলাম কি -m/r, ঠিক আছে? এখন জি তো দেওয়া আছে ফিক্সড মান, আর তো অলরেডি বলে দিয়েছে, কিন্তু কি নাই? এম নাই, ঘনত্ব আছে, এম বের করে নিতে হবে। এবার আমরা জানি এম ইকুয়াল জানি কি রো বি, এটা আমরা চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় করেছি, আবার প্রথম অধ্যায় করেছি। এম ইকুয়াল টু রো বি, ঠিক আছে? এম ইকুয়াল রো বি। এখন তাহলে আমার এম এখানে আমাদের বিভবের ভিতরে লাগবে এম না, তাহলে আমার রো আর ভি, কিন্তু ভি তো দেওয়া নেই, কিন্তু গোলক বিবেচনা করতে বলেছে না, গোলক বিবেচনা করতে বলেছে না। আমি গোলকের আয়তন 4/3 পাই আর কি, যেহেতু গোলক বিবেচনা করতে বলছে এজন্য রো মানে আমরা বের করব বিভব সূত্র কি -gm/r। এম নেই, যদি ভর বের করতে হয়, আর আমাদের কোন কিছু ভর মানে কি? রো গুণ ভি। রো তো ঘনত্ব দেওয়া আছে, আর ভি মানে কি বিবেচনা করতেছি বলেছে? গোলক। গোলকের এই ভি মানে তো আয়তন, গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউ গুণ, এখান থেকে মান আমরা বের করব 4/3 গুণ 3.1416 গুণ 6.4 গুণ 10⁻⁶ এর কিউব গুণ রো 5.5 গুণ 10⁻³ এইটা হচ্ছে আমাদের ভর বের হবে। আর সম্ভবত ভর বের হবে হচ্ছে 6 গুণ 10⁻24 বের হবে, কারণ পৃথিবীর ভর ফিক্স। পৃথিবী পৃষ্ঠে বিভব নির্ণয় করো। 24 কি বলো? 6 গুণ 10⁻²৪। ঠিক আছে, ওইটাই আসবে 6 গুণ 10⁻24 আসবে কেজি। এবার এই মানটা এখানে বসা দাও, মাইনাস এই জি মান 6.673 গুণ 10⁻⁻12 গুণ এম হচ্ছে গিয়ে 6.03 6 মাইনাস 11 না? কোনটা 11? পৃথিবীর মনে আসছে না? জি এর মান না, এটা এম এর মান। -11 না? আর 6 গুণ 10 কত হইছে? 24 বাই এর সাথে কত? 6.4 গুণ 10⁻⁶। এসে মহাকর্ষ বিভব। এটা হচ্ছে আমরা সৃজনশীল এখন করব না, তুমি থাকবে। আচ্ছা ঠিক আছে। আরেকটা করব। 6.9 × 10⁻⁷। ঠিক আছে।